শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ভারতের উত্তর পূর্ব রাজ্য বা সেভেন সিস্টার নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের ঠিক দুদিন আগে ভারতীয় গণমাধ্যমে দেওয়া বক্তব্যকে ঘিরেই সেভেন সিস্টার্স নিয়ে আলোচনা আরও জোরালো হয়। প্রশ্ন হলো, সেভেন সিস্টার কি? কেন বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে এটি এত স্পর্শকাতর? ভারতের উত্তর পূর্বাঞ্চলে 7টি রাজ্য আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা ও মিজোরামকে একসাথে সেভেন সিস্টার্স বলা হয়। 1971 সালে ভারতের পার্লামেন্টে পাশ হওয়া নর্থ ইস্টার্ন কাউন্সিল অ্যাক্টের অধীনে উত্তর পূর্বাঞ্চলে 7টি অঙ্গরাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য একটি পরিষদ গঠনের সিদ্ধান্ত হয়, যার সদর দফতর স্থাপিত হয়েছিল শিলংয়ে। এই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলো ছিল আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা ও মিজোরাম। এর মধ্যে ত্রিপুরা, মণিপুর ও মেঘালয় 1972-এর 21শে জানুয়ারি ভারতের অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পায়। আসাম ও নাগাল্যান্ড আগে থেকেই ছিল ভারতের পূর্ণ অঙ্গরাজ্য, আর ওই তারিখে অরুণাচল প্রদেশ তখন নাম ছিল নেফার, মিজোরাম ছিল কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদায়। টাইমস অফ ইন্ডিয়ার সংবাদদাতা ছিলেন জ্যোতি প্রসাদ শইকিয়া। নতুন রাজ্য হিসেবে ত্রিপুরার আত্মপ্রকাশের দিনে যে রিপোর্ট পাঠিয়েছিলেন তাতে তিনি প্রথমবারের মতো গোটা অঞ্চলটিকে ল্যান্ড অফ সেভেন সিস্টার্স বলে অভিহিত করেন। পরে ওই একই নামে তিনি একটি বইও লিখেছিলেন। ভারতের মানচিত্রের এক কোনায় 7টি রাজ্য বা অঞ্চলকে এক কথায় বর্ণনা করতে তখন সরকারি কাগজপত্রেও ধরেন ধীরে ধীরে এই শব্দটি প্রয়োগ শুরু হয়। ভারতের সেভেন সিস্টার্সের নৈসর্গিক শোভা, প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের পাশাপাশি বছরের পর বছর ধরে এই অঞ্চলটি ভারতের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনে বিক্ষুব্ধ থেকেছে। 1947 সালে ভারতের স্বাধীনতার পর কাশ্মীর বাদে দেশের যেখানে সবার আগে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন মাথাচাড়া দেয় সেটি ছিল নাগাল্যান্ড। সার্বভৌম নাগালিম বা গ্রেটার নাগাল্যান্ডের দাবিতে নাগাদের জাতীয়তাবাদী আন্দোলন এখনও চলমান। একইভাবে বিগত 50 বছরের বিভিন্ন সময়ে মণিপুরে কুকিরা, আসামে আলফা, ডিমা হাসা বা একাধিক বড় গোষ্ঠী, মিজোরামে এফএনএফ এবং ত্রিপুরা ও মেঘালয়ে বিভিন্ন উপজাতীয় গোষ্ঠী ভারত ও ভারতীয় রাষ্ট্রের বিরুদ্ধে নানা দাবিতে অস্ত্র ধরেছে। পাশাপাশি এই রাজ্যগুলো নিজেদের মধ্যেও সীমানা আর নানা প্রশ্নে বিরোধ দেখা দেয়। সেভেন সিস্টার্সের মধ্যেই যেমন মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ডের মতো রাজ্যে খ্রিস্টানরা সংখ্যাগুরু, অরুণাচল প্রদেশ আবার বৌদ্ধ অধ্যুষিত, আসামে হিন্দু, অসমিয়া ও বাংলাভাষী মুসলিমদের মধ্যে দ্বন্দ্বের ইতিহাসও বহু পুরনো, মণিপুরে হিন্দু, মেইতেই ও খ্রিস্টান কুকিদের মধ্যে যে রক্তাক্ত সংঘর্ষ গত বছর শুরু হয়েছে তা এখনও থামার কোনো লক্ষণ নেই। ত্রিপুরাতে ব্রিটিশ আমলের পূর্ববঙ্গ থেকেই বাঙালি হিন্দুদের আসার ঢল নেমেছিল। স্থানীয় উপজাতিদের সঙ্গে তাদের বিরোধের আগুন আজও জ্বলছে। বাংলাদেশের সঙ্গে ভারতের যে 4000 কিলোমিটারেরও বেশি দীর্ঘ স্থল ও সীমান্ত, তার প্রায় 2/3 কিন্তু এই সেভেন সিস্টার্সের সঙ্গে। আরও নির্দিষ্ট করে বললে আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সঙ্গে। মিজোরামের দুবারের মুখ্যমন্ত্রী মিজো ন্যাশনাল ফ্রন্টের সর্বোচ্চ নেতা জোরামথাঙ্গার মতে বাংলাদেশে সাহায্য না পেলে তাদের মিজো জাতীয়তাবাদী আন্দোলন কখনোই ওই সাফল্যের মুখ দেখত না এবং মিজোরাম একটি পৃথক রাজ্য হিসেবে হয়তো আত্মপ্রকাশ করতে পারত।
MNF এর প্রবাদ প্রতিম নেতা লালডেঙ্গা পূর্ব পাকিস্তান সরকারের আতিথেয়তায় ঢাকার লালমাটিয়া এলাকাতে একটি বাড়িতেই থাকতেন। আর ওই গোষ্ঠীর প্রশিক্ষণ শিবিরগুলো ছিল পার্বত্য চট্টগ্রামে, সাজেক ভ্যালি ও তার আশেপাশের এলাকায়। ত্রিপুরা সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ত্রিপুরা ন্যাশনাল ভলান্টিয়ার্সের নেতা বিজয় কুমার রাংখল এখন একজন মূলধারার রাজনীতিবিদ। এই গোষ্ঠীর সদস্যরাও অনেকেই বাংলাদেশের মাটিতে আশ্রয় পেয়েছেন নানা সময়ে। জিরো টলারেন্স নীতি গ্রহণ করে ইতিমধ্যেই মাদক, জঙ্গি তৎপরতা এবং সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সফলতা অর্জন করেছে। 2009-এ শেখ হাসিনা জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। অনুপ চেতিয়া বা অরবিন্দ রাজখোয়ার মতো বিচ্ছিন্নতাবাদী নেতাদের গোপনে বা প্রকাশ্যে ভারতের হাতে তুলে দিতে শুরু করে। বাংলাদেশের মাটিতে ওইসব গোষ্ঠীর প্রশিক্ষণ শিবিরও একে একে বন্ধ হতে থাকে। সেভেন সিস্টার্সের জন্য শেখ হাসিনা সরকারের আরেকটি বড় উপহার ছিল বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর ভারতকে ব্যবহারের অনুমতি দেওয়া। এই দুটি বন্দর ব্যবহারের সুযোগ স্থলবেষ্টিত সেভেন সিস্টার্সকে শুধু সামুদ্রিক বাণিজ্যের নতুন দিগন্তি খুলে দেয়নি, ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে ভৌগোলিক দূরত্ব অনেক কমিয়ে দিয়েছে। মাতারবাড়ি বন্দর চালু হলেই সেই সুযোগ আরও বাড়বে নিশ্চিতভাবে। সেভেন সিস্টার্সের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির নেপথ্যে বিশেষ করে বিগত ১.৫ দশকে বাংলাদেশের ভূমিকা ছিল অপরিসীম। বছর কয়েক আগে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় এক সাংবাদিক সম্মেলনে কথার প্রসঙ্গে বলেছিলেন, প্রতিদানের কি আছে এখানে? আর কারো কাছে চাওয়ার অভ্যাস আমার একটু কম। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। শেখ হাসিনা সেদিন ঠিক কি দেওয়ার কথা বলেছিলেন তা কখনোই স্পষ্ট করেননি, কিন্তু দুই দেশেই পর্যবেক্ষক ও বিশ্লেষকদের ধারণা তিনি সেদিন সেভেন সিস্টার্সের শান্তি ও প্রগতি ফিরিয়ে আনার দিকেই ইঙ্গিত করেছিলেন। ভারতের যে অঞ্চলটি বাংলাদেশের ক্ষমতায় পালা বদলের পর আবার নতুন করে আলোচনায়। NY বাংলা নিউজ।